সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমাদের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থাপনায় আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং এর বিষয়টি শুনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের একটি বর্ধিত সভা আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা, এই বর্ধিত সভা সাফল্যমণ্ডিত করার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই 27 সদস্য বিশিষ্ট এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমি নিজে, রুহুল কবির রিজভী। এখানে অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমাদের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাজী সাইয়েদুল আলম বাবুল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আলহাজ জিকে গৌস, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় অনিন্দ ইসলাম অমিত। আরো সদস্য রয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আরো সদস্য রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মুর্শেদ হাসান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ফুটবলার আমিনুল হক। বন্ধুরা, এই হচ্ছে 27 সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি 27 ফেব্রুয়ারির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা সাফল্যমণ্ডিত করার জন্য। বন্ধুরা, এই বর্ধিত সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। সেই উপকমিটির যারা দায়িত্বে আছেন, ব্যবস্থাপনা কমিটি শহীদুদ্দিন চৌধুরী এনি, এটার আহ্বায়ক, তিনি পরবর্তীতে বসে এটি করবেন, কমিটিটা তিনি তৈরি করবেন। অভ্যর্থনা কমিটিতে রয়েছেন হাবিবুন নবী খান সোহেল এবং এর সাথে সদস্য আছেন সত্তার পাটোয়ারি, আরো হয়তো যাকে মনে করবেন যুক্ত করবেন। আপ্যায়ন কমিটিতে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক। শৃঙ্খলা কমিটিতে আছেন সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক। মিডিয়া কমিটিতে আছেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক। চিকিৎসা সেবা কমিটিতে আছেন ডাক্তার রফিকুল ইসলাম আহ্বায়ক। এই আমাদের 6টি উপকমিটি গঠিত হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই বর্ধিত সভায় কারা উপস্থিত থাকবে, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। এই বর্ধিত সভায় থাকবেন জাতীয় স্থায়ী কমিটি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, আমাদের সম্পূর্ণ যে নির্বাহী কমিটি, সেই জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ।
যারা উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ রয়েছেন তারা থাকবেন জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব, জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আহ্বায়ক অথবা সদস্য সচিব থাকবেন, থানা উপজেলা এবং পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। থানা উপজেলা পৌর কমিটি তিনটার স্ট্যাটাস হচ্ছে সেম। এই তিনটি যে মানে ডিস্ট্রিক্টের পরেই যে টায়ার, এই তিনটি ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিবরা সেখানে উপস্থিত থাকবেন 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন এবং যারা দলের টিকিট পেয়েছিলেন, যারা দলের কাগজ পেয়েছিলেন, মানে প্রার্থী নন কিন্তু তারা প্রাথমিক বা সেকেন্ডারি কাগজ যারা পেয়েছেন তারা উপস্থিত থাকবেন। আর অঙ্গ সংগঠনগুলির মধ্যে আমাদের যেটা স্বীকৃত 11টি অঙ্গ সংগঠন, এই 11টি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা উপস্থিত থাকবেন। বন্ধুরা, বর্ধিত সভা ইতিপূর্বে আমাদের যে কোনো আন্দোলন শুরু বা নির্বাচন শুরুর প্রাক্কালে বা শেষের প্রাক্কালে জরুরি ভিত্তিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হতো। সেই দৃষ্টান্তকে সামনে রেখেই অনেকদিন পরে হলেও আবার বর্ধিত সভা হচ্ছে। এই বর্ধিত সভা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, অনেকদিন পর অনেক ঘটনা ঘটেছে, অনেক দুঃখ কষ্ট বেদনা নিপীড়ন নির্যাতন গুম খুন কত কি ঘটনা ঘটেছে। তো সেখান থেকে এই বর্ধিত সভা, তো এই বর্ধিত সভায় আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত মানে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একসাথে এক জায়গায় বসে এই সভাটার প্রত্যাশা অনেকদিন ধরে ছিল। সেই প্রত্যাশা পূরণে এবং একটি আন্দোলনের, একটি মহা আন্দোলনের শেষে আমাদেরকে এই বর্ধিত সভা আমরা করতে যাচ্ছি। আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমাদের এই বর্ধিত সভা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হবে। যে বাস্তবায়ন কমিটি করা হয়েছে সেই বাস্তবায়ন কমিটির মাধ্যমে এদের নেতৃত্বে এটি খুব ভালোভাবে এটি সম্পন্ন হবে বলে আমরা আশা রাখি। এই হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য। আপনারা কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ। স্থানটা আমরা কয়েকটি স্থান আমরা দেখছি, আমরা হয়তো এটা 2-3 দিনের মধ্যে জানিয়ে দেবো স্থানটা কোথায় করা যায়। না, বিকল্প না, এটা বর্ধিত সভা সবসময় হয়ে থাকে, ইতিপূর্বেও হয়েছে। এটা ওই যে আমি আগেই বলেছি, এটার আমি ব্যাখ্যা দিয়েছি। আপনার যে কোনো আন্দোলনের শেষে, আন্দোলনের সফলতার শেষে বা নির্বাচনের শেষে বা প্রারম্ভে একটা মতামত নেওয়া, তারা বর্তমানে নেতাকর্মীরা কি ভাবছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত, তৃণমূলের ভাবনা চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ তারা শুনবেন, অবহিত হবে। এই কারণে বরাবরই এই বর্ধিত সভা হয়ে থাকে। তো আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখে, সেই ঐতিহ্যকে সামনে রেখে এই বর্ধিত সভা করা হচ্ছে। আপনি বলছেন যে বিভিন্ন প্রার্থীরা যারা আছে তারা থাকবে, এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে বিভিন্ন কারণে অব্যাহতি পেয়েছে। অব্যাহতি প্রাপ্ত বহিষ্কার যারা হয়েছে তারা কেউ থাকবে না, সেইভাবেই আমরা এটা করব। ধন্যবাদ। এই এত বড় সভা, আগামী নির্বাচনের একটা সিদ্ধান্ত নিতে কি আপনারা? দেখুন, সেই ধরনের কোনো কিছু এর মধ্যে নেই। এর মধ্যে এইটা আছে আন্দোলনের স্পিরিট। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে নেতাকর্মী এবং এখানকার যে সাংগঠনিক অবস্থা, একটা হচ্ছে সাংগঠনিক বিষয় এবং একটা রাজনৈতিক বিষয়। এখানে তৃণমূলের নেতাকর্মীদের যে মনের যে আবেগ, তাদের যে স্পিরিট, তারা যে এত সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছেন, অনেকে নানা ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছে, সবকিছু মিলে সেই কথাগুলো হয়তো তারা বলবেন। এবং বর্তমান যে রাজনীতি, বিদ্যমান যে রাজনীতি, সেখানে আমাদের আরো কি করণীয় আছে, এই কথাগুলো বলবেন। সেটা আমাদের পলিসি মেকার জাতীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ থাকবেন, সিনিয়র নেতৃবৃন্দ থাকবে, তারা সেটা শুনবেন। মানে পরবর্তীতে পলিসি মেক করার জন্য এটা অত্যন্ত কার্যকর হবে এবং এটাই হয়ে থাকে।
নেতা মানে তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনার জন্যই বরাবরই এই ধরনের এক্সটেন্ডেড মিটিং হয়েছে, ইতিপূর্বেও হয়েছে, আবারও হচ্ছে আগামী 27 ফেব্রুয়ারি। ধন্যবাদ।